সিনবাদ, দুর্গটা কি অনেক দূর? বেশ, আমরা তাড়াতাড়ি গ্রামে পৌঁছে যাব, আর ওখান থেকে বেশি দূর হবে না। বুঝতে পারছি না অকেজোটা কে, আমি না ঘোড়া? এই মালগুলো দিয়ে দিলে আমরা 50 স্বর্ণমুদ্রা পেয়ে যাব ডোবার। এক জোড়া নতুন জুতো কিনতে আমার 100 টাকা লাগছে। এই জায়গাটা ভালো মনে হচ্ছে না। বস্তুত এই গাছগুলো সত্যি বড় আকর্ষণীয় এবং ভীতিজনক। ডেলিকে তুমি দেখেছো? না, আমি দেখিনি তো, আমি দুঃখিত। কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। বন্ধুগণ, তাড়াতাড়ি এসো, অন্ধকার হয়ে আসছে তো। আমরা তো এগিয়ে যাচ্ছি। ক্যাসেল অল্লুকে আমাদের মাল সরবরাহ করতে হবে। সন্ধ্যার আগে তোমরা কিছুতেই ফিরতে পারবে না। তোমরা আমার সরাইখানায় রাতটা কাটাও। ধন্যবাদ, কিন্তু আমাদের জোয়ার ধরতে হবে। দুর্গটা কত দূর? আর 2 মাইল। তাহলে তো এসে গেছি। না না, দাঁড়াও ধন্যবাদ। প্লিজ। পৃথিবীর দীর্ঘতম 2 মাইল। কি হয়েছে? ডেলিয়া আর মেবার্ডি এখনো ফেরেনি। চিন্তা করো না, ওদের বয়স কম এবং ওরা খুব ভালো। ওদের একটু সময় দাও, দেখো ওরা সন্ধ্যার আগেই ফিরে আসবে। চিন্তা করো না, ঠিকই ফিরে আসবে। দেখো ওদেরকে। ওদের বিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করো। মা খুবই চিন্তা করবে। আমি ওনাকে বলবো শব্দ আমার। তুমি কিছু শুনতে পাচ্ছ? ঠান্ডায় আমার দাঁত ঠকঠক করছে। না, আমি শুনতে পাচ্ছি। ওই তো, শুনো। পালাও ডেলিয়া, পালাও। আমাদের যেতে দাও। তোমাকে দেবার মতো আমাদের কিছু নেই। কি যে বলো তোমরা, তোমাদের সবই আছে আমাকে দেবার মতো। কি হলো? আমি জানি না, বেশ ব্যথা করছে। আমার পায়েও। আমরা রাতে ওখানে যাব না, আমরা তাঁবু খাটাবো। নিকটু, বারাটা, ঘোড়াকে বেঁধো না। ফিরোজ, গঙ্গাকে নিয়ে আগুন জ্বালাবার জন্য কিছু কার্যকর করো। ডোবার, রাতে তুমি রান্না করবে। তুমি ঠিক আছো? সুস্থ বোধ করছো? হ্যাঁ, ব্যথাটা চলে গেছে। এটা সম্ভবত খিদের যন্ত্রণা। না, ব্যথাটা আসলে ওরকম নয় যেটা আমি অনুভব করেছিলাম। ব্যথাটা হচ্ছিল ওখান থেকে।
তুমি এখানেই থাকো। এসো। একটু নড়বে না তুমি, ও একা নয়। ওরা গতিরোধ করেছে। কি হচ্ছে কি? ওরা প্রহরী। ওরা কার প্রহরী? সেটা খুঁজে বের করব। ক্যাম্পে চলো তাড়াতাড়ি। সিনবাদ, এ হচ্ছে ব্যারন অরলগ। আমি ওকে বলেছি যে তুমি এই দলের নেতা এবং তুমি ঠিক করবে কখন আমরা এই মাল পাঠাবো। তুমি কি সবসময় রাতেই চলাচল করো ব্যারন? আসলে হ্যাঁ, এটাই তো সুন্দর সময়। দিনের সব রকম চাপ থেকে মনটা মুক্ত থাকে। আজ রাতে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? তোমাকে এবং তোমার নাবিককে তো পেতেই হবে। রাতের বেলা পাহাড়ি রাস্তার উপর নির্ভর করা যায় না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। মারিসা তোমাকে আমার দুর্গে নিয়ে যাবে। আমার কার্গো আশা করি সব ঠিক মতোই আছে। পাত্রে কোনো রকম দাগ পড়েনি। চমৎকার। আমার স্ত্রী কালাইলা তোমার উপকারে আসবে যখন তুমি দুর্গে পৌঁছাবে। তাহলে আমাদের সাথে যোগ দিচ্ছ না? দুর্ভাগ্যবশত ব্যবসার জন্য আমাকে অন্যত্র যেতে হচ্ছে। আমি কাল রাতে তোমার সাথে ডিনার করব। পরবর্তী জ্বরের সময় আমরা যাত্রা করব। আমাদের পেমেন্টটা? আমার স্ত্রী সে ব্যবস্থা করবে। আমরা যাচ্ছি। আসলে এখানে থাকতো না, তাই না? আশ্চর্য, কি? মনে হচ্ছে সে এখানে ছিলই না। মিস্ট্রেস আমাদের রাতের খাবার আর মদের ব্যবস্থা করেছে, খেয়ে নাও। এসব কিছু মোটেই ক্ষতিকর না। ঠিক। এবং ড্রাগনও তো পোষ মানে। ওরলকের বেশ সৌন্দর্যবোধ আছে। তার মদও বেশ সুস্বাদু। এখানে চারদিকেই মৃত্যুর হাতছানি। সকালে আমাদের এখান থেকে যেতে হবে আমাদের স্বর্ণ সমেত। এই 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 এই, প্রাণ ভরে মদ খাও। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তুমি একথা বলছো কেন? এই জায়গাটা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে। ও জাদুকররা তাদের রসিকতায় আতঙ্কিত হয়ে পড়েছে। আমিও ওরকমই হতাম যদি মেতে থাকতাম। নিয়ে এসো। ওদিকে, ওই কোনায়। মূর্খ, ওকে ছেড়ে দাও। এটা তোমার ব্যাপার নয়। যতক্ষণ এটা আমার কাছে আছে ওই বাক্সের দায়িত্ব আমার। এখন সরে যাও, যাও। কার্গোটা হচ্ছে মালিকের, আর টাকা পয়সার বিষয় দেখো পাও কিনা। বিনামূল্যে খাবার বলে কিছু নেই। প্রহরী, অতিথিদের সেবা করো। আমার মা কোনো মহিলাকে আঘাত করতে নিষেধ করেছে, কিন্তু তুমি তো মহিলা নও। সিনবাদ আমাদের পিপাসা রাখতে পারে। তুমি এখনো এখানে? আর বেশিক্ষণ লাগবে না।
এসো, অনুষ্ঠান শেষ। ওই জিনিসগুলো ব্যবহারে কৌশল করা হবে। তুমি অবশ্য ওটা জানো না। আমার দিকে দেখো এবং এটাই সর্বশেষ জিনিস যা তুমি জীবনে দেখবে। এগুলো তো আসল মনে হচ্ছে। অনেক হয়েছে মারিসা, এসব নিশ্চয়ই তোমার কাজ। মোটেই না মিস্ট্রেস, এসব ভবগুরুদের কাজ। মিথ্যাবাদী। তোমার লোকদের এখান থেকে নিয়ে যাও, ওদের গর্তের মধ্যে নিক্ষেপ করো, কুকুরগুলো ওদের খেয়ে ফেলুক। আমি একজন ডাক্তার ম্যাডাম, আমি আহতদের সেবা করতে পারি। তার কোনো প্রয়োজন নেই, তার কোনো প্রয়োজন নেই নাকি মারিসা? না মিস্ট্রেস। তুমি নিশ্চয়ই সিনবাদ। তোমার সম্বন্ধে আমি অনেক মজার কাহিনী শুনেছি। তোমার স্বামীর সৌন্দর্যবোধের মতো অতটা সুন্দর না। তা ঠিক, তার তো একটা খারাপ অভ্যাস আছে, তাই না? তবে একটা তুচ্ছ ব্যাপারে তাকে পম্পেইতে ফিরতে হবে। পম্পেই? তাহলে এটা আসল লাভা। বেগবান লাভা, মন্থর নগরবাসী। দেখো মারিসার অনুসারীরা যেন তোমাদের বোকা না বানায়। আমরা রক্ষী বাহিনী আমদানি করি, কিছু শিপমেন্ট অন্যদের তুলনায় অনুন্নত। আচ্ছা, তোমার মতো মোহনীয় কারো কেন সশস্ত্র লোকের প্রয়োজন পড়বে? স্থানীয় লোকজনরা আমাদের পছন্দ করে না এবং আমি নিশ্চিত যে তুমি এটা লক্ষ্য করেছো। এখন একটু বসো, খাও, পান করো, আমাদের অনেক আলোচনা আছে। আমাদের পেমেন্ট টেবিলের উপরেই আছে, ট্রের উপরেই থলেটা আছে। এখন তুমি আমাকে বহির্বিশ্ব সম্বন্ধে কিছু বলবে ক্যাপ্টেন? আমি খুব একটা ভ্রমণ করতে পারিনি। এর মধ্যে অনেক কিছু মনে রাখতে হবে মাননীয়া। আমি কি করে বলবো? তুমি আমাদের সাথে যুক্ত হচ্ছ না? ও ক্যাপ্টেন, তোমার এই সন্দেহজনক ভাব আমাকে ক্লান্ত করে তুলেছে। তাই আমি ছোটখাটো আলাপ করব না। আমি তোমাকে জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যে ফেলতে চাই না, পরবর্তী জোয়ারের সময় যাত্রা করব। আমি তোমার মন পরিবর্তন করতে পারি। আমাকে কি তোমার আকর্ষণীয় মনে হয় ক্যাপ্টেন? প্রলোভনদায়ক, মনোমুগ্ধকর কিছু? আমি করতে জানি। হ্যাঁ, তোমরা সবাই জানো। সে আমার ক্ষুধা বাড়িয়ে দিচ্ছে। এখন চলো আলাপ করি। তুমি হৃদয়হীনার। অবশ্যই প্রিয় ক্যাপ্টেন, আমি হৃদয়হীনা। তুমি কি এখন তোমার তরবারি ব্যবহার করবে একদম ভদ্রলোকের মতো? আমি কি তোমাকে সাহায্য করব? দেখেছো ক্যাপ্টেন, হৃদয়হীনা। এবার তুমি বসো, তোমাকে আমার প্রয়োজন। ঠাট্টা করছো? তোমার নাবিকদের জীবন আমার হাতে। আমি খুবই উচ্চাভিলাষী ছিলাম যখন আমি অরলকের সাক্ষাৎ পেলাম। আমি চেয়েছিলাম অর্থ, মর্যাদা, ক্ষমতা, এবং সে আমাকে বলেছিল সে সবই আমাকে দিতে পারবে। সে আমাকে প্রতিজ্ঞা করেছিল আমি চিরসুন্দরী থাকব, বয়স বাড়বে না, মৃত্যুও হবে না। তুমি কোনো প্রশ্ন করনি? আসলে আমি গ্রাহ্য করিনি। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম এবং সে আমার হৃদয় জয় করেছিল। তাকে ভালোবেসেছিলে? সব কিছুর ঊর্ধ্বে সে আমার মন চুরি করে ফেলেছিল অনায়াসে। সে আমাকে অমর করেছিল, কেউ আমাকে মারতে পারবে না। তোমার সামনে এই দেহটা জাদুতে পরিপূর্ণ, সাধারণ মানুষের মতো হৃদস্পন্দন নেই। এটা 200 বছর আগের কথা।
আমি দানবী ক্যাপ্টেন। বেঁচে থাকার তাগিদে আমি জীবন্ত ভক্ষণ করি। তাহলে তুমি রক্ত শোষক? এটা হচ্ছে একটা ডাইনির জন্য অনেক সহজ উপায়। হ্যাঁ, এ কথা সত্যি যে আমি রক্ত শোষণ করি। তাহলে তুমি কি রক্ত শোষক না? একজন রক্ত শোষক ও হৃদয়ের আঘাতে মারা যেতে পারে। তোমার কোনো হৃদয় নেই। আমি জীবন্ত ভক্ষণের বিষয়ে অভিশপ্ত। আমিও যতদূর সম্ভব জিদ ধরে আছি, কিন্তু ক্ষুধা আমাকে মানুষ এবং রক্তের দিকে জোর করে ধাবিত করছে। তুমি আমার কাছে কি চাও? মুক্তি। আমি মৃত্যুবরণ করতে চাই, শান্তি চাই। কিন্তু তুমি যে বললে তুমি অমর। আমাকে আমার হৃদয় ফিরে পেতে হবে। আমি যদি এটা নষ্ট করতে পারি, আমি অভিশাপ মুক্ত হব। আমি তোমাকে সাহায্য করব। আগে আমার নাবিকদের মুক্ত করে দাও। সেটা আমি করতে পারবো না, কারণ যদি তুমি আমার কাজে বিফল হও, তাহলে আমার অস্তিত্ব বজায় রাখার জন্য ওদের আমাকে ব্যবহার করতে হবে। আমিও নিশ্চিত বলছি নাস্তিক, তুমি মারা যাবে যদি তুমি আমাকে ছেড়ে দাও। ক্যাপ্টেন, আমি রাজি। তোমার কাজটা খুবই ভয়ঙ্কর। আমার স্বামী আমার হৃদয়কে পাহাড়ের গোপন জায়গায় রত্নখচিত একটা ছোট্ট সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছে। ওটা খুঁজে নিয়ে আগামীকাল রাতের মধ্যেই আমার কাছে নিয়ে এসো। না হলে আমার আকাঙ্ক্ষা আরো প্রবল হবে। তোমার নাবিকদের কোনো সুযোগই থাকবে না। আচ্ছা, ব্যারন এখন কোথায়? সে বাইরে গেছে, সতর্ক থেকো। সে আমার হৃদয়কে তার কফিনের কাছেই রাখে। দিনের আলোতে সে কোথায় ঘুমিয়ে থাকে? আমি তোমাকে একটা নকশা দেব যা তোমাকে সাহায্য করবে। তুমি একজন নাবিককে বেছে নিতে পারো, তোমার পছন্দ মতো সে যাবে এবং থাকবে। ডোবার, তুমি এখানে থেকে আমাদের সাথীদের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে, তাই হবে। রঙ্গার আমার সাথে যাবে। খুব ভালো সিদ্ধান্ত। না, শুধু সে কেন, আমরা সবাই এখান থেকে যেতে চাই। আমরা সবাই, আমাকে নাও। চুপ করো বারাসা, ইঁদুরের মতো ভান করো না বলছি। সিনবাদ ফিরে আসবে। ওর স্বামী ফিরে এসেছে, সে সজাগ আছে। রঙ্গারকে মুক্তি দাও। সফল হও আমার ভাইয়েরা। তোমার স্ত্রী, তাকে খুব সফল মনে হয়। হ্যাঁ, আমি জানি, এবং আমি আশা করি তুমি তাকে লক্ষ্য রাখবে। তুমি তাকে সফল হতে দিচ্ছ না কেন? আমি তোমার নতুন ব্যারোনেস হতে পারি। সম্ভাবনা কম। তোমাকে হয়তো মাঝে মধ্যে ভালো লাগবে, কিন্তু তোমার সাথে অনন্তকাল ধরে থাকা। এখন আর তাকে ভালোবাসা উচিত না, সে তোমাকে ঘৃণা করে। আমি তোমার সেবা করব, তোমার জন্য খুন করব। হ্যাঁ, তুমি আমার জন্য তা করবে বালিকা, একদম কালাইলার মতো। সে আমার স্ত্রী, সে আমার পাশে ছিল 2 শতাব্দী ধরে, আমার অন্যান্য স্ত্রীদের চেয়ে অনেক বেশি সময়, এবং আমি আশা করব তুমি আমাকে যেমন সম্মান করো তার সাথেও একই আচরণ করবে। না, ঠোঁট ফুলিও না। তুমি তো হত্যা করতে চাও। সিনবাদ এবং তার মূল বন্ধুকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি কেন দেব? কারণ সিনবাদ যদি কালাইলার হৃদয় খুঁজে বের করতে সক্ষম হয় এবং তাকে আমার কাছ থেকে মুক্ত করতে পারে, তাহলে তোমার কোনো মিস্ট্রেস থাকবে না। দুর্গে তোমার আর কোনো প্রয়োজন পড়বে না। দুর্গে যাদের কোনো প্রয়োজন থাকবে না, তাদের নরকের অন্য কোথাও বন্দোবস্ত করতে হবে। বুঝতে পেরেছ? আমি সেবা করতে চাই প্রভু। সেবা করবে, তুমি বাঁচবে। এখন তুমি কিছু শক্তিশালী রক্ষীদের খুঁজে বের করো এবং ওই সব হস্তকারীদের হাত থেকে আমাকে রক্ষা করো। তুমি ওই ভূখণ্ড চেনো, ওরা চেনে না। ব্যাস এইটুকুই। তোমার মতো সুন্দরী বালিকার পক্ষে খুবই সহজ। যখন তুমি ফিরবে, আমরা উদযাপন করব।
মিথ্যাবাদী ওরলোককে সূর্য ওঠার সাথে সাথে দেখা যাবে। নকশা পশ্চিম দিকে নির্দেশ করছে। ব্রায়ান বলছে ওরলোক আমাদের উদ্দেশ্যের কথা জানে, যে কোনো কিছু করতে পারে। অবশ্যম্ভাবী। বেশ, চলো। এক ঘন্টার মধ্যে সূর্য উঠবে, তারপর আমরা উপযুক্ত সময় বের করে নেব যদি আমরা সন্ধ্যা হওয়ার আগেই দুর্গে ফিরে যেতে চাই। ওদের নিরস্ত্র করো। তোমরা ওখানেই থাকো। বেশ, তুমি গভীর সমুদ্রে সে জাদ্দাল সিনবাদ। প্রলুব্ধের ভাত জলযাত্রায় কোনো আকস্মিক ঘটনা না। ও, আমার জগতে তোমাকে স্বাগতম। আমি এখনই তোমাকে হত্যা করতে পারি। তার আয়োজন কোথায়? সে চিন্তা আমার। আমি তোমাকে সূর্যোদয় পর্যন্ত ঝুলিয়ে রাখবো। আমি তোমাকে তিলে তিলে শেষ করব সিনবাদ। তোমার ভয় হয় না আমরা পালিয়ে যাব? অসম্ভব। আমি তাড়াতাড়ি ফিরবো এবং তোমার ব্যবস্থা করব। উদ্ভট পরিস্থিতি। ওটা আবার কি? দেখো, ক্যালিলার হৃদয় নেই, তবুও হত্যা করার জন্য উদ্গ্রীব। তোমার হৃদয় আছে, তারপরও তুমি রক্তের স্বাদ নিচ্ছ। না, তোমার মৃত্যু হবে ধীরে এবং মর্মান্তিক। তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে সিনবাদ, যদিও তোমার অনেক কিছু আমার দেখতে বাকি থাকবে। তোমার শক্তি সঞ্চয় করো বন্ধু, 1 মিনিটের মধ্যে তোমার প্রয়োজন পড়বে। তোমাকে সূর্যোদয় পর্যন্ত বেঁচে থাকতে হবে রঙ্গার। দেখো রঙ্গার, এই কবছর আমার যা অভিজ্ঞতা হয়েছে, একটা ছুরি সবসময় সাথে রাখবে, হঠাৎ প্রয়োজনের জন্য। এখনই যেতে হবে, চলো। চলো যাওয়া যাক। তাতে কোনো লাভ হবে না, এরা উল্লকের প্রশ্রয়প্রাপ্ত, সম্ভবত রক্তচোষক। সূর্য উঠছে, ম্যারিসা তাড়াতাড়ি ফিরবে। ডানমট, ওদের দৃষ্টি আকর্ষণ করো, ওদের থামাও। ওরা সূর্যের আলো সহ্য করতে পারবে না। আমি ব্যাপ্তি বুঝি না এই মহিলা তার স্বামীকে সন্দেহভাজন হওয়া থেকে বিরত রাখছে। অন্তত আমরা অত্যাচারিত হইনি। আমরা তো সবাই মরে গেছি, মরে গেছি। বাজে বকো না বারাসা। ব্রায়ান, তোমার কি কিছুই করার নেই? আমি জানি না, এই দুর্গটা তো ভরে আছে। আমি জানি না বর্ণনা করতে। পুরো জায়গাটাই খারাপ।
অভিশপ্ত। এখন একটা বুদ্ধি বের করতে হবে। জাদুকরি, এটা তোমার জাদু প্রয়োগে বাধা সৃষ্টি করবে। ব্রেন, এটা স্বর্গীয় হস্তক্ষেপ। তোমাদের মিস্টেস বলেছিল আমাদের কোনো ক্ষতি হবে না। মিস্ট্রেস দিনের বেলা ঘুমিয়ে থাকে এবং সে জানে না তাকে আঘাত করো না। কেবল তুমি। ব্রেন, জেগে ওঠো ব্রেন। তোমার কথা শুনছে না। ওটা একটা জ্বলন্ত মানুষের হাত। এখানে কোনো জাদু প্রয়োগ চলবে না। অসম্ভব, কুকুরগুলো তো জীবন্ত খেয়ে ফেলার কথা। ওর লোক আসার আগেই আমরা কাজটা সেরে ফেলবো। ওরা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। ইয়া! ওর লোক মিথ্যাবাদী। আমরা দুপুরের মধ্যে ওখানে যাব। ওদের দিকে নজর রাখো। এসো, আমাকে ধরো, আমাকে ধরো। জানতাম দড়িগুলো পাওয়া যাবে। আচ্ছা, ওদের ঘোড়াগুলো নিলে ওরা কি কিছু মনে করবে? বিজয়ের উল্লাস করে নাও সিন্দবাদ। শীঘ্রই তোমার মাথা আমার হস্তগত হবে। মনে হচ্ছে বাকি পথটা আমাদের পায়ে হেঁটে যেতে হবে। দিনে ঘুমিয়ে থাকা সময়টুকু ওর লোক তার কাছ থেকে বিচ্ছিন্ন থাকবে। তখন ক্যালিলার হৃদয় খুঁজে বের করা আমাদের জন্য কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো যাওয়া যাক। ইয়া! আমি এ ব্যাপারে ঠিক নিশ্চিত না। অস্ত্রটা ফেলে দাও। আচ্ছা, তুমি কখনো সুযোগ পাবে না সিনবাদ। ধরে নাও তুমি যুদ্ধের জন্য আগ্রহী নও। আমি তো উপহাস করিনি সিনবাদ, কিন্তু এখন আমার হাসি পাচ্ছে। বেশ, হাসো, যদিও যুদ্ধের কোনো সম্ভাবনাই নেই। এটা লজ্জাজনক যে তুমি ভুল পথে চেষ্টা করছো সিনবাদ। তুমি খুবই কৌতূহলী। ইয়া! এই কৌতূহলী তো সফলতা আনে। তুমি অপদার্থের সেবা করেছো।
সুন্দর জায়গা, বাড়ির মতো। ক্যালিলার হৃদয়। এখন দিন, ওর লোক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। বিশ্বাস করে তুমি ভুল করেছো সিনবাদ। দেখো আমরা ঘুমাইনি, আমরা সূর্যের থেকে আড়ালে আছি। আমার ইচ্ছা সন্ধ্যার সময় তোমাকে দিয়ে আমার উত্তর করতে হতো। দেখো তুমি যখন আমাকে আহারের জন্য এতই পিড়াপিড়ি করছো, আর আমার নিজের বাড়িতেই। ঠিক আছে, আগে আমার সামুদ্রিক খাবার খেয়ে নি। দুঃখিত বাচ্চ, ওগুলো সংকটমুক্ত করতে হবে। আমার মনে হচ্ছে তুমি অহেতুক এই পদক্ষেপ নিয়েছো। আমি ও ব্যাপারে নিশ্চিত না, ওই বিষয়ে আমাকে একটু দৃষ্টিপাত করতে হবে। না 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 আ! 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 সন্ধ্যার আগে এটাকে আমাদের নিয়ে যেতে হবে। চলো। খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আমরা ওকে দিয়ে শুরু করি। না, আমাকে দিয়ে শুরু করো। আমরা শেষ পর্যন্ত তোমাকে রক্ষা করব। দূরে থাকো, দূরে থাকো বলছি। ওকে ছেড়ে দাও। আমি চাই না ওদের কেউ আহত হোক। জাদু প্রয়োগের চেষ্টা করো না বোন, আমি অনেক শক্তিশালী। তুমি আহত হয়ে পড়বে, তোমার সহচর মারা যাবে, তোমার মৃত্যু হবে দ্রুত এবং কষ্টহীন। বলো, একে কে আঘাত করেছে? আমি আদেশ দিয়েছিলাম ওদের যেন কোনো ক্ষতি না হয়। এর জন্য দায়ী কে? আমি মিস্ট্রেস। তোমার অবাধ্যতার মূল্য তোমাকে দিতে হবে। না না, প্লিজ মিস্ট্রেস, না। তোমাদের ক্যাপ্টেন ফিরে আসেনি, সে ব্যর্থ হয়েছে। সিনবাদ, ওদের ছেড়ে দাও। হ্যাঁ, আমিও তার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করব। সে ছিল আমার শেষ ভরসা। না, তোমার যাতে কোনো কষ্ট না হয় সে ব্যবস্থা আমি করব। ক্ষুধাকে প্রতিরোধ করো কালাইলা, চেষ্টা করো। এটা আমাকে আচ্ছন্ন করে তুলছে বোন। কঠিন চেষ্টা করো, মনের সমস্ত জোর দিয়ে চেষ্টা করলে যে কোনো কাজ করা সম্ভব। মনের জোর দিয়ে চেষ্টা করো। আমি ওদের সাথে যুদ্ধ করব। তুমি মারা যাবে আমি যুদ্ধ করে মরব। এবং আমিও
সে আমার ঘনিষ্ঠ বন্ধুকে হত্যা করেছে, আমি তার উপর প্রতিশোধ নিয়ে মরবো? কালিলা না! সিনবাদ! তোমার হৃদয়, ম্যাডাম। তোমাকে আমি আরেকটা উপকারের কথা বলবো। আমার ঠোঁটের উপর তোমার ঠোঁট রেখে তোমার চুম্বনের অনুভূতি আমি পেতে চাই। একটা চুম্বন, উষ্ণ চুম্বন, ভয়হীন, মৃত্যুহীন। তোমাকে ধন্যবাদ ক্যাপ্টেন। তোমার প্রতি হিংসা হয়, তোমার পরিবার আছে, বন্ধু আছে, তোমার প্রেম আছে। কোনো জাদুই আমাকে ওই সব সম্পদ দিতে পারবে না। তুমি শান্তিতে থাকো। আমাদের জোয়ার ধরতে হবে।